হাম ও উপসর্গের মৃত্যুতে উদ্বেগ বাড়ছেই। এ নিয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান। হাসান, জেলার হাম পরিস্থিতি উন্নতি অবনতি হলো কতটা? ফরিদপুরে আমরা দেখছি যে হামের যে প্রকোপ সেটি কিন্তু গত এক মাসে একইভাবে বেড়ে যাচ্ছিল এবং আমরা এই গত ঈদুল আজহায় আমরা দেখতে পেলাম যে ঈদের যে বন্ধ সেখানে কিন্তু এই বন্ধের মধ্যে এই 6 দিনে 4টি শিশু কিন্তু প্রাণহানি হয়েছে। এই নিয়ে ফরিদপুরে মোট প্রাণহানির সংখ্যা 18, অর্থাৎ ফরিদপুর এবং আশেপাশের জেলার মোট 18টি শিশু এই হামের প্রকোপের মধ্যে মৃত্যু। আমরা যে বিশেষায়িত হাসপাতাল অর্থাৎ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ফরিদপুর জেনারেল হাসপাতাল, এই দুটি হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু আমরা দেখছি যে প্রতিনিয়ত হামের উপসর্গ নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছে। আমরা আজকের পরিসংখ্যান যদি জানাই, আজকে গত 24 ঘন্টায় কিন্তু 56 জন নতুন রোগী ভর্তি হয়েছে এবং 199 জন রোগী এই বিভিন্ন হাসপাতালে তারা ভর্তি রয়েছে, অর্থাৎ এই সংখ্যাটি কিন্তু দিন দিন বাড়ছে। আমরা গত এক সপ্তাহের সাথে যদি তুলনা করি তাহলে কিন্তু এই সপ্তাহটা এই হার কিন্তু বৃদ্ধির দিকে এবং আমরা হাসপাতালের কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যেটি আমাদের জানিয়েছেন যে নির্ধারিত জায়গা, হামের জন্য নির্ধারিত যে স্পেস সেখানে ছাড়িয়েও কিন্তু বিভিন্ন স্থানে নিচে এবং সিঁড়ির গোড়ায় কিন্তু রোগীরা চিকিৎসা নিচ্ছে, স্থান সংকুলন হচ্ছে না এবং প্রতিনিয়ত এই রোগী বাড়ছে। তবে তাদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু যথেষ্ট রয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন এবং টিকা কার্যক্রম চলমান আছে এবং তাদের জন্য যে পরিমাণ ডাক্তার এবং নার্স থাকার কথা সেটি রয়েছে, কিন্তু তারপরেও তারা হিমশিম খাচ্ছেন এবং তারা সতর্ক রয়েছেন। যারাই নতুন রোগী আসছে তাদেরকে নিরাপদে চিকিৎসার জন্য তারা চেষ্টা করছেন এবং যারাই উপসর্গে আক্রান্ত হবেন তাদেরকে দ্রুত ডাক্তারের কাছে দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ধন্যবাদ আপনাকে। Furniture just smarter. JMG Furniture.